তো ওটা জমাই দিতেছিস, ব্যবসা কি এটা আছে না আরো বাড়াইছিস ব্যবসা? এই সবজিওয়ালা, আমাকে 20 টাকার কাঁচামরিচ দে তো। দুলা ভাই, আপনি এখানে? তাও আবার একজন সবজিওয়ালার গলা ধরে দাঁড়িয়ে আছেন। আপনার রুচির প্রশংসা করতে হয় তো। এই তুমি এভাবে কথা বলতেছো কেন? তুমি তো বড় বিয়াদব হয়ে গেছো। সে হতে পারে সবজিওয়ালা, কিন্তু বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তা তুমি জানো না? আর সে হচ্ছে আমার বন্ধু। কি, এই সামান্য একজন সবজিওয়ালা আপনার বন্ধু? তার মানে তো আপনার বাবাও একজন সবজিওয়ালা ছিল। আপনি আমার বোনকে মিথ্যা বলে বিয়ে করছেন, তাই না? কি উল্টা পাল্টা কথা বলে থাবড়ে একদম দাঁত ফেলে দেবো। পায়ের জুতা দেখছিস না? জুতা খুলে পিটা মতো এখন। দুলা ভাই, সামান্য একজন সবজিওয়ালার জন্য আপনি আমাকে অপমান করতেছেন? দাঁড়ান, আপনার খবর আছে। তুই কি আমার পরিচিত লজ্জা পাস? তোরা তো বড় লোক মানুষ, পরিচিত তো লজ্জা পাবোই। কি রে বলছ তুই এগুলো বন্ধু? আমি লজ্জা পাবো কেন? আমি চাচ্ছিলাম একটা দোকান দিয়ে তোর বসাই দিই, তুই দোকানদারি কর। আর তুই যদি এত জঘন্য কাজ করতি তা তুই কি আমার লজ্জা লাগতো? কারণ তুই আমার বন্ধু। ওকে, তুই থাক তাইলে, আমি যাই, আসবো না আবার বিকালে। হ্যাঁ আচ্ছা। ওকে, ব্যবসা নিব। আপা, এই আপা, তোর জামাই কি রাস্তায় সবজির ব্যবসা করে? আমার তো মনে হয় তোকে মিথ্যা বলে বিয়ে করতে। কি বলছিস? ও কেন মিথ্যা কথা বলতে যাবে? এই মাত্র দেখে আসলাম সবজিওয়ালার গলা দইরা জড়ে গল্প করতেছে আর সবজি বিক্রি করতেছে। উফ, বাইরে যা গরম পড়ছে, আল্লাহ। এই, আমি এসব কি শুনছি? হ্যাঁ, তুমি কি আমাদের মান সম্মান নষ্ট করে দিবে? তুমি নাকি রাস্তার পাশে যে একটা সবজিওয়ালা বসে থাকে, সে নাকি তোমার বন্ধু, তার গলা ধরে নাকি তুমি বসেছিলে? ওই বেয়াদবটা কান পরে দিয়ে গেছে না? তুমি ওই সামান্য 2 টাকার সবজিওয়ালার জন্য আমার বোনকে জুতা দিয়ে পিটিতে চাইছো? তোমার সাহস তো কম না? সাবধানে কথা বলবা, ও আমার ভালো বন্ধু। ও হতে পারে সবজিওয়ালা, কিন্তু সে কাজ করে খায়। তুমি তাকে নিয়ে ফার্দার কোনো বাজে কথা বলবা না। মানুষকে সম্মান দিতে শিখো। ওই ছোট লোকের বাচ্চাটা তোমার বন্ধু কি করে হয়? তুমি জানো, আমার পরীক্ষার ফর্ম ফিল আপের সময় আমার কাছে 1 টাকাও ছিল না। পরে ওর নিজের ফর্ম ফিল আপের টাকা দিয়ে আমাকে সে ফর্ম ফিল আপ করে দিয়েছে। আমি পরীক্ষা দিছি, বাট সে পরীক্ষা দিতে পারে নাই। আজকে আমার কারণে আমি মনে করি সে একজন সবজিওয়ালা। আমার তো মনে হয় না তোমাদের সোসাইটিতে কেউ কারো এরকমভাবে সাহায্য করে। আর ওর বিষয়ে কেউ যদি কোনো বাজে কথা বলে, আমি তো কখনো বসে থাকবো না। শোনো, তোমাকে একটা কথা বলি, আমার বন্ধু গরিব না বড় লোক সেটা আমার কাছে কোনো ইম্পর্টেন্ট না। সে হচ্ছে আমার বন্ধু, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার। আমি 100 বার ওর সাথে গিয়ে বসে থাকবো, গলা ধরে সারাদিন বসে থাকবো। আর তোমার বোন কি কখনো শিখে নাই বড়দের সাথে কিভাবে আচরণ করতে হবে, সম্মান কিভাবে করতে হয়? আমার কাছে মনে হয় না তোমার পরিবার তোমাদেরকে শিখিয়েছে। মানুষকে কিভাবে সম্মান দিতে হয় সেটা অবশ্যই শিখিয়ে নিবা, সে ছোট বা বড় হোক। সরি, আমি কোনো কিছু না বুঝে তোমাকে অনেক কথা বলে ফেলেছি। আসলে সাইমা এসে যখন আমাকে বলেছিল না, আমি না আমার মাথাটা ঠান্ডা রাখতে পারিনি। কি করব বলো? আমাদের স্ট্যাটাসের সাথে তো সব কিছুর একটা ব্যাপার স্যাপার থাকে, তাই না বলো? ও আমাকে এটাই বলেছিল, তুমি তোমার ওই সবজিওয়ালা বন্ধুর গলা ধরে বসেছিলা, তার উপর আমার বোনকে তুমি ওই সবজিওয়ালাটার সামনে অপমান করেছো। তো এটা আমি কিভাবে মানি বলো? ওকে আমি কত আদর করে ছোট থেকে বড় করেছি। আমার না ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। আর আমি সাইমাকে বুঝিয়ে বলবো। হ্যাঁ, সরি বলতে হবে না, আর তোমার বোনকে বলে দিও আমার বন্ধুর কাছে গিয়ে সরি বলতে। আচ্ছা ঠিক আছে।